আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আ আপনারা ChatGPT কে ব্যবহার করতে পারেন আপনাদের হ্যাকিং এর ক্ষেত্রে। তো আজকে আমি আপনাদের এমন একটা ChatGPT সম্পর্কে পরিচয় করে দেব, যেটা আসলে মেইনলি ডিজাইন অ্যান্ড মেক করা হয়েছে হ্যাকার্স, পেন টেস্টার্স অ্যান্ড বাগ হান্টার্স দের জন্য। তো ওই ChatGPT র নাম হচ্ছে হ্যাকার জিপিটি। তো হ্যাকার জিপিটি সম্পর্কে আমার একটা ভিডিও ছিল চ্যানেলে। তো কিছু কারণবশত আমি সেটা ডিলিট করে দেই। অ্যান্ড আমি আজকে রিমেক করতেছি ভিডিওটা। তো আশা করি এই ChatGPT আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আপনার কোনো ইল্লিগাল কোনো কিছু চাইলে সেই ইল্লিগাল সবকিছুই আপনাকে দিয়ে দিবে। যেমন আপনি যদি আ মানে আমাদের যে ChatGPT আছে অথবা Google এর যে Bard আছে, তো এই ChatGPT কে যদি আমরা বলি যে আমাকে একটা ম্যালওয়্যার মেক করে দাও, একটা ম্যালওয়্যার এর কোডিং দাও। তো সে কিন্তু ম্যালওয়্যার মেক করে দেয় না, বা হ্যাকিং এর কোনো স্ক্রিপ্ট চাইলে বা হ্যাকিং রিলেটেড কোনো কিছু বললেই বলে যে এটা হচ্ছে ইল্লিগাল। বাট আমি আজকে যে ChatGPT দেখাবো, সেটা হচ্ছে হ্যাকার জিপিটি। এখানে আপনাদের ইল্লিগাল বলতে কোনো কিছু নাই। এখানে আপনারা যেকোনো কিছুই তার কাছ থেকে আপনি নিতে পারেন। যেমন আমি আপনাদের দেখাই। এখানে আ chat.hackerai.co, তো এখানে হচ্ছে এটা চলে আসছে। তো এখানে আপনারা জাস্ট যেকোনো সার্চ বারে গিয়ে হ্যাকার জিপিটি লিখলেই আপনাদের চলে আসবে। যেমন আমি এখান থেকে লিখে দেখাচ্ছি, হ্যাকার জিপিটি। তো হ্যাকার জিপিটি লেখার পরে এখানে এন্টার দেওয়ার পরেই আপনার এখান থেকে চলে আসবে হ্যাকার জিপিটি। তো এই হ্যাকার জিপিটিটা আপনারা ফার্স্ট এ এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে লগইন এ ক্লিক করবেন। তো সাইন আপ করার পরে লগইন করবেন। তো সাইন আপ অ্যান্ড লগইন এ যদি আপনাদের কোনো সমস্যা হয়, তো আমাদের বাংলাদেশে সাইন আপ অ্যান্ড লগইন এর সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় তাহলে আপনারা হচ্ছে VPN ব্যবহার করবেন। আপনারা যেকোনো একটা VPN আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনারা হচ্ছে ইজিলি লগইন করতে পারবেন। VPN কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনারা দেখবেন যে ইজিলি লগইন এবং হচ্ছে তার সাথে চ্যাট করতে পারতেছেন। তো এখানে জাস্ট আমি এখানে সাইন আপ এবং লগইন করছি। আমি জাস্ট স্টার্ট চ্যাটিং এ ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আমাকে চ্যাটের ইন্টারফেস এ নিয়ে আসবে। এখান থেকে আপনি ভয়েসও দিতে পারেন। ভয়েসের সাহায্যে তার সাথে কথা বলতে পারেন। আর এখানে আরো কিছু ফিচার আছে। যেমন এখানে যদি আমি প্লাগইনস এ দেখাই, তো প্লাগইনস এ এখানে বাগ হান্টারদের জন্য এবং পেন টেস্টারদের জন্য অনেক মানে হেল্পফুল কিছু আ মানে টুল এখানে দেওয়া আছে। যেমন ওয়েব সার্চ, সিভি ম্যাপ। যদি আপনি সিভিএ রিলেটেড কোনো কিছু যদি তার কাছে জানতে চান, তাহলে সিভি ম্যাপটা আপনি ইউজ করতে পারেন। সাবডোমেইন ফাইন্ড করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। লিঙ্ক ফাইন্ড করার জন্য এটা ব্যবহার করতে পারেন। অ্যান্ড দেন যদি প্লাগইন স্টোর যদি যান, তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এগুলো আমার ইনস্টল করাই আছে ডিফল্ট ভাবে। তো সাবডোমেইন ওয়ার্ড লিস্ট জেনারেটর এটাও আচ্ছা। এখানে সার্চ করতে পারেন প্লাগইনস এর জন্য। মোটামুটি এগুলা হচ্ছে ফ্রি প্লাগইনস এর মধ্যে পড়ে। এগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তো এইটার কিন্তু আপনাদের হচ্ছে প্রিমিয়াম ভার্সনও আছে। তো ফ্রিতে আমি দেখতেছি ওয়েব সার্চ, সিভি ম্যাপ, সাবডোমেইন ফাইন্ডার, লিঙ্ক ফাইন্ডার এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, পপুলার এর মধ্যে দেখি কি আছে। তো পপুলার এর মধ্যে এখান থেকে নিউক্লিয়াই আছে এবং ওয়েব স্ক্র্যাপার আছে। তো এই ২ টা অনেক ভালো টুল। পেনটেস্টার এবং বাগ হান্টারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল। একটা হচ্ছে নিউক্লিয়ার, আরেকটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার, যেটা প্রোতে আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে। নিউতে যদি যাই, পোর্ট স্ক্যানারও এখান থেকে আছে প্রো এর জন্য। ওয়াও! আমি এগুলো আসলে কখনো দেখি নাই। জাস্ট আজকে কেবল আপনাদের ভিডিও তৈরি করার জন্য এখান থেকে দেখতেছি। তো মোটামুটি অনেক ভালো জিনিসই আনছে এখান থেকে। এগুলো মডিউল আপনারা ইনস্টল করতে পারেন। তো জাস্ট এগুলো প্রোদের জন্য ডিএনএস টুলকিট। ওয়াও! আসলেই অনেক আ মানে আপডেট করছে, অনেক ভালো করছে। তো ভবিষ্যতে আশা করি আরো ভালো তারা করবে, সার্ভিস প্রোভাইড করবে। তো এগুলো আপনারা প্রোতে কিনতে পারেন। তো আমি রেকমেন্ড করব প্রো কেনার দরকার নাই। আপাতত আপনারা সাবডোমেইন ফাইন্ডার এবং লিঙ্ক ফাইন্ডার এবং সিডি ম্যাপ, এই ৩ টা অনেক ভালো আ মানে কাজ করে। আপনারা এগুলো দিয়ে ইউজ করতে পারেন। আর ফ্রির জন্য কিন্তু আপনাদের কিছু লিমিটেশন আছে। ফ্রিতে আপনারা ৫ থেকে ৬ টা চ্যাট তার সাথে করতে পারবেন না। এইরকমই হতে পারে লিমিটেশন, এইরকম কিছু লিমিটেশন এখানে আছে। বাট ওই লিমিটেশন এর মধ্যেই আপনাদের কাজ হয়ে যাবে আশা করি। তো এখানে আমি আপনাদের জাস্ট চ্যাটে নিয়ে যাই। এখানে আপনি হ্যাকিং রিলেটেড যেকোনো ইল্লিগাল কাজ তার কাছ থেকে করে নিতে পারেন। যেমন এখানে যদি আমি আ ওকে বলি যে ক্রিয়েট a স্ক্রিপ্ট
create a script that can detect excesses তো এটা যদি আপনি কোনো হচ্ছে অন্য যদি ওপেন এআই এর যদি চ্যাট জিপিটি কে দিতেন তাহলে কিন্তু সে দিত না, বাট এখানে যদি আমি একে দেই দেখেন এ কিন্তু আমাকে দিয়ে দিবে। এখান থেকে একটু ওয়েট করি, এখান থেকে এ দিয়ে দিবে। তো মোটামুটি আগে আরেকটু ছিল, এখন আরেকটু আপডেট হয়ে অনেক ভালো হয়েছে। তো আমার আমি অনেক সময় বাগ হান্টিং করার সময় কিন্তু এই মানে হ্যাকার জিপিটি কিন্তু আমি অনেক ইউজ করি। হ্যাকার জিপিটি আর হচ্ছে আমার গুগলের বার্ডটা কিন্তু আমি অনেক ইউজ করি। তো গুগল বার্ডটা সম্পর্কেও আ আরেকটা ভিডিও আনার চেষ্টা করব। তো ওইটা আশা করি ওই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখেন সে কিন্তু here is a Python script and can detect cross site scripting দেখেন এখান থেকে কিন্তু সে রিকোয়েস্ট এবং হচ্ছে URL লিব এই ২ টা সে ইম্পোর্ট করার পর এখান থেকে দেখেন সে কিন্তু স্ক্রিপ্টটা দিয়ে দিছে। এই দেখেন স্ক্রিপ্ট এটা হচ্ছে পেলোড। সেখানে পেলোড দিছে এবং তাকে কিন্তু আপনি হচ্ছে যেকোনো পেলোড দিয়ে এখানে বসায়ে দিতে পারেন যে তুমি এই পেলোড গুলো দিয়ে যেন এক্সেসেস ডিটেক্ট করতে পারে। তো তার জন্য সে এবং সে ওয়াপ বাইপাসের জন্যও কিন্তু সে কিন্তু অনেক টেকনিক আপনাকে প্রোভাইড করবে। যেমন এখানে যদি আমি লিখি যে এক্সেসেস ইনজেকশন ওয়াপ বাইপাস টেকনিক। যদি আমি স্পেসিফিক ভাবে Cloudflare যদি বলতে চাই যে Cloudflare কিন্তু প্রত্যেকটা সাইটে প্রায় অনেক সাইটে আমি দেখছি বাগ হান্টিং করতে গিয়ে হচ্ছে Cloudflare প্রচুর ইউজ হয়। সো এখানে Cloudflare আমি বানানটা ভুল করছি, সরি। বাট এখান থেকে এনকোডিং এর কথা বলতেছে, এই দেখেন স্ক্রিপ্টটাকে সে এনকোডিং করে দিছে। HTML কোয়েরিজ এ ভাগ করে দিছে। এই দেখেন HTML কোয়েরিজ এ ওয়াপ বাইপাস করার জন্য অ্যান্ড কেস সেনসিটিভ হচ্ছে কেস ইনসেনসিটিভ। তো কেস ইনসেনসিটিভ বলতে এখানে আপনি এসে মানে এটা তো আমাদের সিম্পল স্ক্রিপ্ট, তাই না? তো সে এখানে কি বলছে ওয়াপ বাইপাসের জন্য তুমি এসটা বড় হাতে দিতে পারো, আরটা বড় হাতে দিতে পারো, সিটা ছোট হাতে দিতে পারো মাঝখানে। এইরকমই এখানে বলতেছে। পাশাপাশি এখানে হচ্ছে পেলোড অবফুকেশন মানে ওয়াপ বাইপাসে প্রচুর ইউজ হয়। এটা অনেক ইফেক্টিভ একটা টেকনিক। তো এখানে কিন্তু একটা হচ্ছে ওয়াপ বাইপাসের একটা পেলোডও দিয়ে দিছে। এখান থেকে আরো প্রচুর অনেক আপনাকে হচ্ছে যদি আপনি পেলোড চান, ওয়াপ বাইপাস পেলোড এখান থেকে কিন্তু সে ওয়াপ বাইপাসের পেলোড গুলোও সে আপনাকে দিয়ে দিবে। পাশাপাশি আমি আপনাকে আরো কিছু বিষয় দেখাতে চাই। যেমন আমি যদি ধরেন আপনি nmap এ ১ম আপনি nmap ইউজ করতে পারেন না। তাহলে সে তাকে বলে দিতে পারেন যে nmap কমান্ড টু ফর পোর্ট স্ক্যান যদি আমি ওকে বলি যে ফর পোর্ট অ্যান্ড সার্ভিস ডিটেকশনের জন্য যদি আমি ওকে বলি, ও আমাকে কিন্তু মানে nmap এর জন্য যে পোর্ট অ্যান্ড সার্ভিস ডিটেকশন এর যে হচ্ছে কমান্ডটা আছে সে কিন্তু এখান থেকে দিয়ে দিবে। আচ্ছা, আচ্ছা এখান থেকে সে nmap এবং ESV দিছে। দেওয়ার পরে এখান থেকে টার্গেটটা দিতে হবে। এই দেখেন সে এক্সাম্পল সহ কিন্তু সে আপনাকে দিয়ে দিবে। তো আশা করি এই দেখেন কতগুলো পোর্ট সে স্ক্যান করবে, এমনকি সে nmap সম্পর্কে যাবতীয় অনেক কিছুই দিয়ে দিচ্ছে। এই দেখেন P তে কি হয়, হাইফেন P, হাইফেন তে কি হয়, হাইফেন A তে আসলে কি কাজ করে। এখান থেকে হচ্ছে ওএস ডিটেকশন এরও দিয়ে দিছে আরকি। তো অনেক ভালো একটা টুল। পাশাপাশি আপনারা যেকোনো সিভির যদি আপনি এখানে সিভির যে আ আইডেন্টিটিটা থাকে, আইডেন্টিটি যদি এখানে পেস্ট করেন সিভি রিলেটেড সে কিন্তু এখানে আপনাকে দিয়ে দিবে। আমি প্রচুর ইউজ করি এইটা বাগ হান্টিং এ। তো আপনারা হচ্ছে এটা ইউজ করতে পারেন। আমার কাছে পার্সোনালি এই হ্যাকার জিপিটিটা অনেক কাজে লাগে অ্যান্ড আমার অনেক হেল্প করছে আজ পর্যন্ত। তো আশা করি আপনাদেরও এই হ্যাকার জিপিটি এই এই টুলটা বা এই চ্যাট জিপিটিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এর পরের ভিডিওতে আমি আপনাদের হচ্ছে আমি ওপেন এআই এর চ্যাট জিপিটি ব্যবহার না করে কেন আমি গুগলের বার্ডটা ব্যবহার করি এই রিলেটেড আমি একটা ভিডিও আনার চেষ্টা করব। তো আশা করি হ্যাকার জিপিটিটা আপনাদের হচ্ছে অনেক ভালো লাগছে অ্যান্ড এটা আপনারা অবশ্যই ইউজ করে দেখবেন। আমার রিকমেন্ড থাকবে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।